আসসালামু আলাইকুম। সর্বপ্রথমে আমি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আমার বিদ্যালয় শহীদ শেখ রাসেল মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম স্যারকে অসংখ্য ধন্যবাদ দিয়ে ক্লাস শুরু করতে চাই। তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এই জন্য যে আমাদেরকে অনলাইন ক্লাস এবং জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করার সুযোগ করে দিয়েছে, আমাদেরকে উৎসাহ দিয়েছে এবং আমাদের নির্দেশনা দিয়েছে কিভাবে ক্লাস করতে হয়। সে সর্বপ্রথম ক্লাস নিয়ে আমাদের দেখিয়ে দিয়েছেন। এজন্য আবারও বিদ্যালয়ের পক্ষ থেকে সকল সহকারী শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী এবং প্রধান শিক্ষক মহোদয়কে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, আমরা বর্তমান আমার ক্লাসটি জুম অ্যাপের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এবং ইউটিউবেও দেখা যাবে। আমার জুম আইডি উপরে লেখা আছে 5174858596, পাসকোড 434352। তোমরা ইচ্ছে করলে সরাসরি আমার সঙ্গে জয়েন করতে পারো। আমার ল্যাপটপের মাধ্যমে জুম ক্লাস চলতেছে সরাসরি। এই পাসকোড এবং জুম আইডির মাধ্যমে সরাসরি জয়েন করে কোনো প্রশ্ন থাকলে, বুঝতে সমস্যা থাকলে জিজ্ঞাসা করতে পারো। তো আজকে আমার এটা প্রথম ক্লাস, অনলাইন ক্লাস। আজকে আমার ক্লাস হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার ফর ক্লাস 8। তো যেহেতু সেকেন্ড পেপার, তোমরা জানো যে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা মিলে এখন বর্তমানে 100 মার্কের শুধু ইংলিশ ফার্স্ট পেপার নামে পরীক্ষা হয়, পাবলিক এক্সাম হয়, যার কোড 107। তো ইংলিশ সেকেন্ড পেপারের 5টা গ্রামার আমাদের মধ্যে ইনক্লুড রয়েছে। ফার্স্ট ওয়ান ইজ প্রিফিক্স অ্যান্ড সাফিক্স। আজকে আমরা প্রথম গ্রামারটা প্রিফিক্স এবং সাফিক্স নিয়ে আলোচনা করব। তো শুরুতেই আমাদের জানা দরকার যে প্রিফিক্স এবং সাফিক্স কি। প্রিফিক্স, PREFIX, prefix and suffix, SUFFIX, suffix। প্রিফিক্স এবং সাফিক্স কি এটা জানা দরকার। প্রি অর্থ হচ্ছে পূর্বে এবং ফিক্স মানে জুড়ে দেয়া। কোনো বেস ওয়ার্ডের সাথে, মৌলিক শব্দের সাথে যখন শব্দের পূর্বে যখন কোনো কিছু জুড়ে দেই তখন তাকে প্রিফিক্স বলা হয়। এবং সাফিক্স হচ্ছে পরবর্তীতে যে শব্দাংশ বা অক্ষর যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে সাফিক্স বলা হয়। তো আমরা আজকে প্রিফিক্স এবং সাফিক্স নিয়ে আলোচনা করব। তো এখন প্রিফিক্স এবং সাফিক্স, যেহেতু ইংরেজি একটি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ফরেন ল্যাঙ্গুয়েজ, তো এই ভাষা শব্দের কোনো শেষ নেই, আর শব্দের ফরমেশন গঠনেরও কোনো শেষ নেই, জানার কোনো শেষ নেই। এই জন্য এর ব্যাপকতা অনেক। তো এই ব্যাপকতার মধ্যেও আমাদেরকে কিছু গাইডলাইন দেওয়া আছে। আমাদেরকে পরীক্ষায় পাস করতে হবে, আমাদেরকে জানতে হবে যতটা সম্ভব। তো আমি মনে করি আমার ক্লাসটি যদি তোমরা উপভোগ করো এবং মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো, রিয়ালাইজ করো, তাহলে মোটামুটি বুঝতে পারবে। আমি এর যে মৌলিক ভিত্তি এটা নিয়ে আলোচনা করব। তো শুরুতে আসি প্রিফিক্সের কথায়। তো প্রিফিক্স এবং সাফিক্স এই জিনিস দুটোর মধ্যে আমি যদি একটা সেন্টেন্স লিখি, যেমন অনেস্ট, HONEST, অনেস্ট is the best policy। তো এই সেন্টেন্সটার মধ্যে এইখানে হয়তো দেয়া থাকবে এরকম যে এই যে অনেস্ট এই শব্দটাকে প্রিফিক্স অথবা সাফিক্স করতে হবে, অর্থাৎ এই শব্দটার মধ্যে কোনো কিছু জুড়ে দিতে হবে, তা না হলে এই সেন্টেন্সটা হবে না। তো আমরা কি করে বুঝবো যে এইখানে পূর্বে জুড়ে দেব না পরবর্তীতে জুড়ে দেব
আর ফরমেশন হচ্ছে একটা ওয়ার্ডকে 4টা ওয়ার্ডে রূপান্তরিত করা যায়। নাম্বার ওয়ান, নাউন করা যায় কোনো ওয়ার্ডকে, ভার্ব করা যায়, অ্যাডজেক্টিভ করা যায় এবং অ্যাডভার্ব করা যায়। তো এই শব্দটাকে আমি নাউন করব না অ্যাডজেক্টিভ করব না অ্যাডভার্ব করব নাকি ভার্ব করব, এটার উপরেই ডিপেন্ড করে এই প্রিফিক্স এবং সাফিক্সের গ্রামারটা, এর যে মূল বিষয়টা, শেখার বিষয়টা। তো এইখানে আমাদেরকে জানতে হবে যে একটি সেন্টেন্স কিভাবে গঠিত হয়। একটি সেন্টেন্স গঠিত হয়, প্রথমে সাবজেক্ট থাকবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখন সাবজেক্ট কি হতে পারে, কোন ধরনের ওয়ার্ড হতে পারে? এটা নাউন অথবা প্রোনাউন। নাউন এবং প্রোনাউন এই দুটোই সাবজেক্টে বসতে পারে, এছাড়া অন্য কোনো ওয়ার্ড সাবজেক্ট হিসেবে বসতে পারে না। এখানে ভার্ব এটা আমরা জানি, এখানে হতে পারে তার আগে অক্সিলিয়ারি ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, এটা ভার্ব। এবং এখানে অবজেক্ট, এটাও নাউন প্রোনাউন, নাউন এবং প্রোনাউন বসে। তো আমাদের প্রিফিক্স এবং সাফিক্সে প্রোনাউন করতে হয় না। আমাদের ফরমেশন ওয়ার্ড হচ্ছে 4টা, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব, এই 4টা ফরমেশন হয়। তো এখানে হয় নাউন, যদি সাবজেক্টের জায়গায় হয় আমাদের যে এই যে শব্দটাকে যে প্রিফিক্স অথবা সাফিক্স করতে হবে, এই জায়গাটা হচ্ছে কার, এই সেন্টেন্সের বেজ অনুযায়ী, গঠন অনুযায়ী, স্ট্রাকচার অনুযায়ী এই জায়গাটা হচ্ছে, এই যে খেয়াল করে দেখো, এটা ভার্ব, এটা সেন্টেন্সের অন্য অংশ। তো ভার্বের আগে নিঃসন্দেহে সবাই জানো, তোমরা পূর্বের ক্লাসে দেখেছো যে সাবজেক্ট বলবে। তো সাবজেক্ট কোন ধরনের ওয়ার্ড হতে পারে, নাউন অথবা প্রোনাউন। যেহেতু প্রিফিক্স সাফিক্স শিখতেছি, এখানে প্রোনাউনের কোনো অপশন আমাদের নেই, এখানে নাউন করতে হবে। তাহলে দেখতে হবে যে এই অনেস্টকে নাউন কিভাবে করা যায়, অনেস্টের নাউন ফর্মটা কি। তো অনেস্টের নাউন ফর্ম হচ্ছে অনেস্টি, এটা আমাদেরকে জানতে হবে। কিছু ফরমেশন ওয়ার্ড আছে, বিভিন্ন পাঠ্যপুস্তকে লেখা আছে, এগুলো একটু মেমোরাইজ করতে হবে। তো অনেস্ট এর নাউন ফর্ম হচ্ছে অনেস্টি। সুতরাং এখানে ওয়াই যুক্ত করলে আমাদের এটা সাফিক্স হয়ে গেল, এটা আমরা যুক্ত করলাম সাফিক্স, এটা হয়ে গেল এই নম্বরের আনসার। আমরা আমাদের যে অ্যান্সার স্ক্রিপ্ট, অ্যান্সার খাতায় আমরা যে নম্বরের প্রশ্নটা আসবে, সম্ভবত 8 নম্বরে, তো আমরা সেখানে এই নম্বর দিয়ে লিখব যে অনেস্টি, HONESTY, এরকম একটা আন্ডারলাইন করে থাকে, এটা হয়ে গেল 1 নম্বরের অ্যান্সার। তো আসল মূল বিষয় যেটা আমার শেখানোর ছিল সেটা হচ্ছে এই জায়গাটা, এই সেন্টেন্সে কোন জায়গা, এটা ভার্বের জায়গা নাকি নাউনের জায়গা, সাবজেক্ট হলে সেটা নাউনের জায়গা হবে। এবং অন্য যে দুটি আছে, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ, এটাও আমাদেরকে জানতে হবে যে অ্যাডজেক্টিভ সেন্টেন্সের কোথায় বসে, কিংবা অ্যাডভার্ব কোথায় বসে, আর ভার্ব কোথায় বসে। ভার্ব অবভিয়াসলি তোমরা জানো যে সাবজেক্টের পরেই ভার্বের জায়গা। এখন যদি এইখানে গ্যাপ হয় তাহলে নিঃসন্দেহে আমরা এখানে ভার্ব করব। এটা আমি আরেকটা উদাহরণের মাধ্যমে দেখাই দিচ্ছি, এটা মুছে ফেলি। অ্যানাদার সেন্টেন্স আমি লিখতেছি, I large, LARGE, লার্জ, এটা ধরো এখানে থাকবে, এটা বি নাম্বার দিলাম, যেটা বি নাম্বার আসে, লার্জ, I large the pond। এটা কি হলো, I large হচ্ছে বড়, বড় শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বড়, কোনো কিছু বড় ছোট অবস্থা, সংখ্যা, পরিমাণ, যে শব্দগুলো দ্বারা বোঝে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তো খেয়াল করলে দেখা যায় যে এটা হচ্ছে সাবজেক্ট, আই নিঃসন্দেহে সাবজেক্ট, প্রোনাউন, নাউন প্রোনাউন দিয়ে সেন্টেন্স শুরু হয়, এবং এটা অবভিয়াসলি এটা আমি আগেই বলছি নাউন প্রোনাউন দিয়ে সেন্টেন্স শুরু হয় এবং সেটা সাবজেক্ট। তো সাবজেক্টের পরেই সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ভার্বের জায়গা, এটা ভার্বের জায়গা। তো লার্জ হচ্ছে বড়, তো বড় তো অ্যাডজেক্টিভ, তাহলে তো এটা এই শব্দটা ঠিক নেই। তাহলে এই শব্দটাকে আমরা কি দিয়ে রূপান্তরিত করতে পারি,
যেহেতু স্ট্রাকচার অনুযায়ী বলছে যে এটা ভার্বের জায়গা, সুতরাং এটাকে আমার ভার্বে রূপান্তর করতে হবে। এখন ভার্বকে অ্যাডজেক্টিভকে কিভাবে ভার্বে রূপান্তরিত করতে হয় এটা আমাদের জানা থাকতে হবে। এটা আমাদের বইতে নির্দেশনা দেওয়া আছে, সেটা আমার দেখতে হবে। তাহলে আমার এখানে কি করতে হবে, এই লার্জ বিশেষ করে কিছু কিছু অ্যাডজেক্টিভের পূর্বে যদি আমরা ইএন যুক্ত করি সেটা ভার্বে রূপান্তরিত হয়। তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে অর্থাৎ লার্জের পূর্বে আমি যদি ইএন যুক্ত করি তাহলে এটা এনলার্জ, এটা ভার্ব হয়ে গেল। আই এনলার্জ দ্য পন্ড, আমি পুকুরটি বড় করি, এটা বড় করা হয়ে গেল, এটা আর বড় নেই। লার্জ হচ্ছে বড়, কিন্তু এনলার্জ বড় করা, সুতরাং আই এনলার্জ দ্য পন্ড, আমি পুকুরটি বড় করি। হতে পারে আমি পুকুরটি বড় করতে চাই, সেটা আলাদা সেন্টেন্স। তো আমার যে মূল বিষয়টা শেখানো ছিল সেটা হচ্ছে, এটা দেখো প্রিফিক্স হলো, পূর্বে জুড়ে দিয়েছি, এটা প্রিফিক্স। কিভাবে হলো, এখানে ইএন যুক্ত হলো কেন বা লার্জলি হলো না কেন, কারণটা দেখতে হবে। আমার এই প্রিফিক্স অথবা সাফিক্সের জায়গাটা কোন জায়গা, সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী এটা সাবজেক্ট যদি হয় এখানে নাউন ফর্ম কোনটা সেটা দেখতে হবে। যদি ভার্বের জায়গা হয় তাহলে এর এই শব্দটার ভার্ব ফর্ম কোনটা সেটা দেখতে হবে। যদি অবজেক্ট হয় তাহলে সেখানে নাউন অথবা প্রোনাউন বলবে, তাহলে আমার নাউন ফর্ম কোনটা এই শব্দটার সেটা করতে হবে। তাহলে নাউন এবং ভার্ব আমরা শিখে নিলাম যে সাবজেক্টের পরে যদি হয় সেটা নিঃসন্দেহে ভার্বের জায়গা। আমরা এই শব্দটা, এই মূল শব্দটার বেস ওয়ার্ডটির, মেইন ওয়ার্ডটির কিভাবে এটার ভার্ব ফর্ম করা যায়, নাউন ফর্ম করা যায়, এটা শিখে নিলে আমরা সেই সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা বলে দিতে পারবো বা করতে সক্ষম হব যে এটা কিভাবে নাউন, প্রিফিক্স অথবা সাফিক্স করব। এখন বাকি থাকলো আমাদের অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। আর অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। অ্যাডজেক্টিভ কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা নাউন সম্পর্কে কোনো তথ্য দেয়া হয়। এই অ্যাডজেক্টিভ কোথায় বসে সেন্টেন্সে? নাউনের পূর্বে। যেহেতু নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায়, সেহেতু নাউনের পূর্বে এটির অবস্থান থাকে। যেমন বয়, নাউন। এই বালক সম্পর্কে যদি আমাকে তথ্য দিতে হয়, কোনো ইনফরমেশন দিতে হয়, তাহলে এর আগে দিতে হয় গুড অর ব্যাড অর পোলাইট। যে কোনো অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসে। সুতরাং তাহলে অ্যাডজেক্টিভের অবস্থান কোথায় আমরা জানলাম? নাউনের পূর্বে। এখন দেখা গেল আমার সেন্টেন্সে, অ্যানাদার সেন্টেন্স আমি লিখলে বুঝতে পারবে। আমরা যদি একটা সেন্টেন্স লিখি, আমরা অ্যানাদার সেন্টেন্স দেখি যে আই নো, KNOW, I know that he is an dash boy, honest boy. এখন এই বাক্যটার দিকে খেয়াল করলে আমরা দেখতে পাই আই নো দ্যাট, আমি জানি যে হি ইজ অ্যান অনেস্ট বয়। তো অ্যান অনেস্ট বয়, এক্ষেত্রে যদি এইখানটায় আমার প্রিফিক্স সাফিক্স করতে হয়, এই শব্দটা থাকে, তাহলে আমাকে কি করতে হবে? দেখতে হবে যে এই শব্দটা কোন জায়গায় সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী। এটা কমপ্লেক্স সেন্টেন্স, আই সাবজেক্ট, নো ভার্ব, এটি কনজাংশন, এটি অ্যানাদার সাবজেক্ট, এটা ভার্ব, তাহলে এটা অবজেক্ট। তো অবজেক্টের মেইন হেডওয়ার্ড হচ্ছে বয়, এই হচ্ছে নাউন। তো এই নাউন এর পূর্বের যে ওয়ার্ডটি রয়েছে অনেস্ট, এই শব্দটাকে আমাকে প্রিফিক্স অথবা সাফিক্স করতে বলা হয়েছে। তো আসলে দেখতে হবে তাহলে নাউনের পূর্বে কোন ধরনের ওয়ার্ড বসে।
তো আমরা জানি, একটু আগে আমরা বলেছি, আলোচনা করছি, পূর্বের ক্লাসে শুনেছ যে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। তো এই অনেস্ট বয়, সৎ ছেলে, তাহলে অনেস্ট অ্যাডজেক্টিভ ফর্মেই আছে। তাহলে আমার কি কিছু করণীয় নেই? যদি এটা ভার্ব ফর্মে থাকতো কিংবা অ্যাডভার্ব ফর্মে থাকতো কিংবা নাউন ফর্মে থাকে, সেক্ষেত্রে আমাকে অ্যাডজেক্টিভ তৈরি করতে হতো, যে অনেস্ট তৈরি করতে হতো। কিন্তু এখন যেহেতু অ্যাডজেক্টিভ ফর্মই আছে, তাহলে কি করব? তাহলে দেখতে হবে যে সেন্টেন্সের অন্যান্য যে সেন্টেন্স পার্ট আছে, আদার যে সেন্টেন্সগুলো আছে, সেই অর্থ অনুযায়ী দেখতে হবে। এখানে হয়তো আমরা প্রিফিক্স করে দিতে পারি। এর শব্দটার পূর্বে যদি আমরা দিস বসাই, দিস ডিসঅনেস্ট হতে পারে। আই নো দ্যাট হি ইজ এ ডিসঅনেস্ট বয়, সে একটা অসৎ ছেলে হতে পারে। বিপরীত হোক আর সমার্থক হোক, এটা কোনো বিষয় না। সে বিষয়টা নির্ভর করবে প্যাসেজের যেই মূল যে থিম তার উপরে, মূল যে অর্থ তার উপরে। তো আমাদের যে গ্রামারের বিষয়, গ্রামারের বিষয়টা হলো আমাকে প্রিফিক্স অথবা সাফিক্স করতে হবে। এখন এটা ডিসঅনেস্ট কেন করলাম? যেহেতু নাউনের পূর্বে অ্যাডজেক্টিভের জায়গা, সেহেতু অনেস্ট একটি অ্যাডজেক্টিভ ফর্মেই রয়েছে। তাহলে আমি কি করব? এখন তো আগেকার অর্থ অনুযায়ী ডিসঅনেস্ট করলেও হয়, তো এটা প্রিফিক্স হলো। তো ডিসঅনেস্টের মাধ্যমে আমরা এটা প্রিফিক্স করে দিতে পারলাম। তাহলে আমরা জানলাম যে নাউন বসে সাবজেক্টের জায়গায়, যদি সাবজেক্টে গ্যাপ থাকে আমরা সেখানে নাউন ফর্ম করার চেষ্টা করব। ভার্বের জায়গায় যদি আমাদের গ্যাপ দেয়, সেক্ষেত্রে আমরা ভার্ব ফর্ম করব। অবজেক্টের জায়গায় যদি দেয়, যেমন বয়, এখানে আমরা নাউন ফর্ম করব। যদি নাউনের পূর্বে, সাবজেক্টে নাউনের পূর্বে হতে পারে, অবজেক্টে নাউনের পূর্বে হতে পারে, অথবা অন্যান্য প্রিপোজিশনের অ্যাডজেক্টিভ নাউন থাকতে পারে, সেই নাউনের পূর্বে যদি হয় সেখানেও আমরা অ্যাডজেক্টিভ ফর্ম করব। তাহলে ফর্মেশনটা জানতে হবে। আর একটা বাকি রইল, সেটা হচ্ছে অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব সেন্টেন্সের যে কোনো জায়গায় বসতে পারে। অ্যাডভার্ব সেন্টেন্সের যে কোনো জায়গায় বসতে পারে। আমরা একটা সেন্টেন্স দেখি, হি ওয়ার্কস, সে কাজ করে। স্লো, SLOW, স্লো, এইটাকে প্রিফিক্স অথবা সাফিক্স করতে বলা হচ্ছে। তো হি ওয়ার্কস স্লো, স্লো হচ্ছে অ্যাডজেক্টিভ, স্লো অ্যাডজেক্টিভ। যেহেতু আমাদের সেন্টেন্সের শেষ ওয়ার্ডটা একটা অ্যাডজেক্টিভ, তো হি ওয়ার্কস স্লো, শি ওয়ার্কস স্লো, সে কাজ করে স্লো। তো আসলে সে স্লো হতে পারে, কাজ করে স্লো হয় না, এটা স্লোলি, ধীরে ধীরে, অর্থাৎ এর অ্যাডভার্ব ফর্মটা হচ্ছে স্লোলি। যেহেতু নাউনের পূর্বে নয়, নাউনের পূর্বে যদি হতো আমরা স্লো ওয়ার্ক, স্লো বয়, স্লো দিতে পারতাম। যেহেতু নাউনের পূর্বে নয়, যেহেতু এই ওয়ার্ডটির পর্বে নাউন নেই, সেহেতু আমরা এটিকে অ্যাডভার্বে রূপান্তরিত করতে সক্ষম হতে পারি। তো সেক্ষেত্রে আমরা তাহলে কি করবো? এটা অ্যাডভার্বে রূপান্তরিত করব। সাধারণত অ্যাডজেক্টিভের শেষে ly যুক্ত করলে আমরা অ্যাডভার্ব করতে পারি কোনো ওয়ার্ডকে। তো এটা হচ্ছে সাফিক্স, যেহেতু শেষে জুড়ে দেওয়া হয়েছে। তো তাহলে ডিয়ার স্টুডেন্ট, আমরা আজকে জানতে পারলাম যে প্রিফিক্স সাফিক্স সম্পর্কে মোটামুটি জানলাম। আমি একটা বা দুটো, তিনটা, চারটা সেন্টেন্সের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম যে প্রিফিক্স সাফিক্স আসলে কি। প্রিফিক্স সাফিক্স হলো কোনো মূল শব্দের আগে বা পরে কোনো শব্দাংশ বা অক্ষর জুড়ে দিলে যে নতুন শব্দ গঠিত হয় তাকে প্রিফিক্স কিংবা সাফিক্স বলে। এই প্রিফিক্স সাফিক্স ফরমেশন চারটা ওয়ার্ডে রূপান্তরিত করতে পারি: নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। তো সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সের মধ্যে বা প্যাসেজের যে সেন্টেন্সগুলো থাকবে তার অর্থ এবং ওই যে শব্দটা আমাকে করতে হবে প্রিফিক্স অথবা সাফিক্স, সেই শব্দটা ওই সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী কোন জায়গায় আছে সেই অনুযায়ী আমাকে ফরমেশনটা করতে হবে, প্রিফিক্স বা সাফিক্স করতে হবে। আমি আশা করি আমার এই সংক্ষিপ্ত ক্লাসের মাধ্যমে তোমরা এই সম্পর্কে জানতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জুম অ্যাপের মাধ্যমে প্রশ্ন করতে পারো, কিংবা
এই ক্লাস অবশ্যই অনলাইনে ইউটিউবে ফেসবুকে লিংক থাকবে, তোমরা এটি দেখবে এবং যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে। আর পরবর্তীতে তাহলে পরবর্তী ক্লাসে আমি সেই যে যদি কোনো না বোঝার থাকে সেটি নিয়েও আলোচনা করতে পারবো। তো তোমাদেরকে সবশেষে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।